কথা বলি মানবতার দৃষ্টিতে, দেশের স্বার্থে, দেশের সাধারণ জনগণের স্বার্থে। দুর্দশা, কষ্ট, দুঃখ দেখলে মাঝে মধ্যে তো আমাদের দেশে যেই মৃত্যু শহীদ ঘোষণা জের ধরে এতগুলা পুলিশ হত্যা হলো, মানুষ হত্যা হলো, বসত ভিটা শেষ হলো, আজ জনগণ পেটের ক্ষুধায় কষ্টে আছে, দুর্দশায় আছে, দুঃখে কষ্টে পড়ে গেছে, দেশ ধ্বংস হয়ে গেছে। তো জেলায় জেলায় শোনা যাচ্ছে যে সকল মৃত্যু শহীদরা একের পর এক ফিরে আসতেছে। কুমিল্লা, আশুলিয়া, রাজশাহী, বিভিন্ন জেলাতে, ঢাকাতে। তো কি আর বলবো, বলার তো আর ভাষা নাই, বললেও তো সমস্যা, তাই বলতে হচ্ছে এরা। কিন্তু ভাবতে হচ্ছে আসল বিষয় কি, মৃত্যু মানুষ কি কখনো ফিরে আসে? আমি তো জানি কুল্লি নাফসি জায়কাতুল মউত, কোনো প্রাণী এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করছে কেউ বাঁচতে পারবে না, আর যারা শেষ হয়ে যাবে তারা কখনো ফিরে আসে না। তো কী করে ফিরে আসে? মনে হয় যে 12ই জুলাই, 13ই জুলাই সন 24-এ মরতে পারলে মনে হয় দুনিয়াতে ফিরে আসতাম, নাওজুবিল্লাহ বলতে হয়। তো যে জিন্দাউলিরা এখন ফিরে আসতেছে, যারা এই মৃত্যুর জের ধরে হত্যা করছে, তারা এখন কি বলবে সেটা ভাষাগুলা দেখার জন্য, শোনার জন্য অপেক্ষা করতেছি যে আসল বিষয় কি। তো যাই হোক, ছায়াবাজি পুতুল হইয়া বানাইল মানুষ, যেমনে নাচাই তেমনে নাচে, পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল হইয়া বানাইল মানুষ, যেমনে নাচাই তেমনে নাচে, পুতুলের কি দোষ। যেমনে নাচাই তেমনে নাচে, যেমনে নাচাই তেমনে নাচে, তুমি আল্লাহ খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্ন গড়ায় আছেন সাই। এই যে দুনিয়া। আজ পবিত্র জুম্মা মুবারক, সকলে ইবাদত করবেন আশা করি, যার যারা ইবাদত করার সুযোগ দিবেন। ভালো থাকবেন সকলে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চাই।